আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার ভিডিওটি হচ্ছে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য এবং আমার কিছু আনন্দময় স্মৃতি তুলে ধরার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো এখানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও করি নাই। আমি আমার সঙ্গিনীকে নিয়ে যে আনন্দময় মুহূর্তগুলো কাটিয়েছি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আর মূলত এই ভিডিওটি হচ্ছে সেই জন্যই করা। তো আপনারা অন্য কিছু ভাববেন না। ভালো লাগলে ভিডিওটি দেখবেন, আর যদি ভালো না লাগে ভিডিওটি অ্যাভয়েড করবেন। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে রাইডটা উঠছি এটা হচ্ছে তালবেতাল। আর একটা কথা প্রথমে বলে নিই, আমি বর্তমানে ফ্যান্টাসি কিংডমে অবস্থান করছি আমি আমার ওয়াইফকে নিয়ে। আজকে আমি আমার ওয়াইফকে ফ্যান্টাসি কিংডম নিয়ে ঘুরতে এসে আসলেই আমার মনটি আনন্দে ভরে যাচ্ছিল। তো তাই কি করব চিন্তা করলাম যে আমাদের আনন্দময় কিছু স্মৃতি তুলে ধরার জন্য আমি কিছু ভিডিও তৈরি করি। তো মূলত সেই জন্য ভিডিওটি তৈরি করা। তো চিন্তা বাদ দিয়ে তো মোবাইলের ক্যামেরাটি অন করলাম এবং ভিডিও করা শুরু করলাম। তো যাই হোক, আমরা বর্তমানে ফ্যান্টাসি কিংডম, যেটা বহুল প্রচলিত এবং সারা বিশ্বে মানুষ এখানে ভ্রমণ করতে আসে। তো ভ্রমণ করার জন্য আসলে জায়গাটি খুবই মজাদার এবং আনন্দদায়ক। এখানেও মানুষ অনেক দূর দূরান্ত দিয়ে তাদের আনন্দ করার জন্য চলে আসে। এখানে প্রতিদিনই আপনি আপনার ঘোরার সঙ্গিনীকে নিয়ে অথবা আপনার পরিবার নিয়ে আপনি এখানে আনন্দ করতে পারবেন। তো আমি আমার বোরিং টাইমটাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি আমার ওয়াইফকে নিয়ে ফ্যান্টাসি কিংডম চলে এসেছি। তো তারপরে ওকে নিয়ে সারাদিন মজা করলাম। তো রাইডে উঠতে সবারই ভালো লাগে, একটা কথা বলে নিই। তো আমরা বর্তমানে যে রাইডটিতে উঠেছি সে রাইডটি আসলেই আপনাকে অনেকটা আনন্দ দেবে। আসলে আমি একটা ভালো আনন্দ ফিল করছিলাম। তো যেই কথা, আমার পাশে থাকা আমার প্রিয় বউটি ও অনেক আনন্দ ফিল করছিল। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে একটু ঘুরতে পারলে মনটা অনেক ভালো লাগে, আনন্দ ভরে ওঠে। জীবনটি আমার নিজের আনন্দ লাগছিল, ঠিক তেমনি ও অনেক আনন্দ করছিল আমার সঙ্গে। তো যাই হোক, রাইডটি আসলেই অনেকটা মজাদার। তো আপনারা যারা আসবেন অবশ্যই রাইডটি মিস করবেন না। তো যাই হোক, সর্বশেষে রাইডটির আনন্দটা ফিল করলাম। তো আমরা রাইডটি থেকে এখন নেমে গেলাম। তো এরপরে আমরা পরবর্তী রাইডে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ব। কিছু ছবি তুলছিলাম আমি আমার ওয়াইফ নিয়ে। তো ও আমার কাছে আসলো, এসে কিছু ছবি তুলে নিলাম এই ফাঁকে। হ্যাঁ, ও ছবি তুলতে অনেক লাইক করে। তো আমরা এখন ফাইনালি দ্বিতীয় নম্বর রাইডটিতে উঠে পড়লাম। তো এই রাইডটি হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা। আসলে বলবো কি, এই রাইডটিতে উঠলে তো আপনার তখন ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, বা আসলে ঘোরার জন্য যে আনন্দদায়ক মুহূর্তটা সেটাও মনে পড়ে যাবে। অনেক নিরিবিলি একটা রাইড, তবে এখানে উঠলে আসলে আপনার অনেক কিছু মনে পড়ে যাবে। তো রাইডটিতে উঠে ভালোই আনন্দ ফিল করছিলাম দুজনেই।
ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো। ও আমার সাথে সাথে ও আনন্দ ফিল করছিল এবং আমাদের সাথে যে দর্শনার্থী রয়েছে তারাও দেখা যাচ্ছে অনেক আনন্দ করছে এবং অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও ক্যাপচার করছে, কেউ ছবি ক্যাপচার করছে। তো আসলে রাইডটা উঠে আপনারাও অনেকেই মজা পাবেন। তো রাইডটা আনন্দ দেওয়ার জন্য অনেকটাই ভালো। আসলে একটা কথা কি, ঘুরতে সবারই ভালো লাগে। তো যাই হোক, আমরা দ্বিতীয় রাইডটা শেষ করলাম। তৃতীয় নাম্বার রাইডটা তো দুজনে মিলে উঠে পড়লাম। তো রাইডটি হচ্ছে আপনার ট্রেন। আসলে ট্রেনটি খুব স্লোলি চলে, তা ভালো লাগে। আর ফ্যান্টাসি কিংডমে অনেক এরিয়া ধরে এই ট্রেনটি অতিক্রম করে। তো ট্রেনটিতে আপনি যখন উঠবেন তখন আপনি এখান থেকে পুরোটা জায়গা মোটামুটি ঘুরতে পারবেন এবং চারপাশে পরিবেশটা দেখতে পারবেন। তো আমিও ট্রেনটিতে উঠে ভিডিও চালু করে জাস্ট ভিডিও ক্যাপচার করতে নিলাম। সাথে সাথে মানুষ রয়েছে অনেক, তারাও ভিডিও ক্যাপচার করছে, কেউ ছবি তুলছে এবং আনন্দ করছে। তো আমি আমার সঙ্গিনীকে নিয়ে খুব মজা করছিলাম তখন। দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে অসংখ্য মানুষ। এবং চারোসাথে প্রকৃতি দেখা যাচ্ছে। আসলে এখানে একটা গ্রামের প্রকৃতির মতো দেখা যায়। তো এখানে এসে আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একটা বিষয় হচ্ছে কি, আসলে মানুষ সবাই ঘুরতেই পছন্দ করে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা রাইডগুলো শেষ করলাম। শেষ করে দেন ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে অনেক কাজ থাকে, সে কাজগুলা তো করে আমরাও ফাইনালি ওয়াটার ওয়ার্ল্ডের ভিতর নিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছেন মানুষ অনেক মজা করছে, কেউ ডান্স করছে। আসলে নিজে যে আনন্দটা ভোগ করবেন, পাশাপাশি অন্যরাও সেম আনন্দ ভোগ করবেন। আশেপাশে দেখা যাচ্ছে কেউ নাচতেছে, কেউ সুইমিং করতেছে, কেউ ডান্স করতেছে। ডান্স করার জন্য অ্যাকচুয়ালি ওয়াটার ওয়ার্ল্ড অন্যতম আমি বলবো। তো সবাই ডান্স করছিল, এর ফাঁকে আমি মানুষের ডান্সগুলো করতেছিলাম, সাথে ভিডিও ক্যাপচার করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী বউটি সমুদ্রের পারে মনে হয় বসে আছে। তো সেরকমটা ফিল করতেছিল, ওর সাথে সাথে আমিও সেটাই ফিল করতেছিলাম। সমুদ্রের ঢেউ কার না ভালো লাগে। তো ফাইনালি আমি শুয়ে পড়লাম, একটু মজা নেওয়ার জন্য শুয়ে পড়লাম। তো এত পরিমাণ ঢেউ আসতেছিল যে আমার পানিটা আমার মুখের ভিতর চলে যাচ্ছিল। তো ভালোই ফিল করতেছিলাম।
মাই গড, এত পরিমাণে পানি যাচ্ছিল যে শেষমেশ আমি উঠে দাঁড়িয়েছিলাম। আমার লক্ষ্মী বউটি সুন্দর করে বসে বসে ঢেউ উপভোগ করতেছিল। ও মাই গড, পর্যাপ্ত পরিমাণে পানি ঢেউ আসতেছিল আমাদের দিকে। পানি এমন পরিমাণে আসতেছিল যে আমার নাকের ভিতরে ঢুকে যাচ্ছিল। আসলে কি মানুষের আনন্দটাই হচ্ছে, আনন্দ না করতে পারলে লাইফে কিছু ভালো লাগে না। একটু সুযোগ পেলেই মনে হচ্ছে একটু আনন্দ করি। পিছনে দেখতে পাচ্ছেন এক আপু, সে ডান্স করতেছিল। আনন্দ করতে সবাই ভালোবাসে, কে না চায় একটু আনন্দ করে। তবে আনন্দ করাটা সময়ের ব্যাপার, সময় থাকলে আনন্দ করা সম্ভব। যেহেতু আমরা কর্মব্যস্ত মানুষ, আমাদের অধিকাংশ সময়টাই ব্যয় হয়ে যায় কর্মের পেছনে। তো লাইফে যতটুকু সময় পাই, এর ভিতরে যে অবসর সময়টা থাকে, চেষ্টা করি সেই সময়টুকু একটু আনন্দ করার জন্য, কোথাও ভ্রমণ করার জন্য। এতে করে দেখা যায় মনটা ভালো লাগে, মনের ভিতরে যে বোরিংটা ফিল হচ্ছিল সেই ফিলটা কাটিয়ে ওঠে। তো এই জন্য আমরা কোনো একটা জায়গায় ভ্রমণ করি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেকে অনেকভাবেই মজা করছে, তো সাথে সাথে মিউজিক তো বাজতেছে। আরেকটা কথা বলে নিই, আমরা রাইডগুলা উপভোগ করতেছিলাম, তো অনেক সময় ব্যয় হয়ে যাওয়ার কারণে আমরা সঠিক সময়ে ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারিনি। একটু লেট হওয়ার কারণে অধিকাংশ মানুষ চলে যায়। তো তারপরে নিয়ে গেলে পরিবেশে ভিডিওটা করতে পারি এবং একটু আনন্দ উপভোগ করতে পারি, নয়তো ভিডিও ক্যাপচার করাটা কঠিন হয়ে পড়তো। তো যাই হোক, ফাইনালি আমরা এখান থেকে উঠে যাচ্ছি। তো আমরা অত পাশে আর একটা সুইমিং পুল আছে, তো সেখানে চলে আসলাম। তো এখানে মানুষের পরিমাণটা কম ছিল, তো ভিডিও ক্যাপচার করতে ভালো হচ্ছিল, তাই এখানে চলে আসলাম। আর লক্ষ্মী বউটা তো সারাদিনটাই আমার সাথেই ছিল, তো ও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছে ভিডিও ক্যাপচার করার জন্য। তো ও ফাইনালি পানির ভিতরে নেমে গেছে। আর যেহেতু দিনটা ছিল তো শীতের দিন, তাই পানিতে নামতে একটু ঠান্ডা ফিল করছিলাম, যার জন্য বেশি পানির ভিতরে নামা হয়নি, উপর থেকে এনজয় করতেছিলাম।
তো এখানে দেখা যাচ্ছে যে এক আপু পুরা দামের পুরা সেই ডান্স করতেছিল, দেখে ভালোই লাগছিল। তো উনি সেই একটা আনন্দ দিচ্ছিল মানুষকে। দর্শনার্থীরা তাকেই দেখছিল, আমি যতটুকু ফলো করছিলাম। উনি বেরিয়ে যাচ্ছে। উনি ওই দিনটা বেশি সময় ধরে ওখানে ডান্স করছিল, যখনই মিউজিক দিচ্ছিল তখনই উনি ডান্স করতেছিল। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেকভাবে মজা করছে, টিউব নিয়ে পানির ভিতরে ভাসছে কত অসংখ্য মানুষ। মানুষ ভালোই এনজয় করছে। আসলে একটা বিষয় কি, আপনি ফ্যান্টাসি কিংডম ঘুরতে আসেন, ঠিক আছে, তো আসার পরে আপনি বিভিন্ন রাইড উপভোগ করবেন। উপভোগ করার পরে যদি আপনি ওয়াটার ওয়ার্ল্ডে না আসেন, আপনি ফ্যান্টাসি কিংডমের মজাটাই বুঝতে পারবেন না। তো ফ্যান্টাসি কিংডমের আসল মজাটা বুঝতে হলে অবশ্যই আপনাকে ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে হবে। ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ না করলে আপনি ফ্যান্টাসি কিংডমের মূল মজাটাই বুঝতে পারবেন না। এই জন্য ফ্যান্টাসি কিংডম আসলে অবশ্যই আপনাকে ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন সে কিন্তু ডান্স করছে। আর একটা কথা বলে রাখি, আমি ভিডিওর শুরুতে বলছি আর এখন আপনাদেরকে বলে রাখছি যারা আমার ভিডিওটি দেখবেন, তো মূলত ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইফে কিছু আনন্দময় মুহূর্ত তুলে ধরার জন্যই ভিডিওটা ক্যাপচার করা। এখানে অন্য কোনো রহস্য বা আর্থিক কোনো সহায়তা পাওয়া বা এখান থেকে আমার কিছু আর্ন হবে এমন কোনো বিষয় নিয়ে আমি ভিডিওটি ক্যাপচার করছি না। তো যাই হোক, ওয়াটার ওয়ার্ল্ডে আমি অনেক মজা করছিলাম। তো এই ফাঁকে ক্যামেরাটা আমার লক্ষ্মী বউটিকে হাতে দিয়ে বললাম যে একটু ভিডিও করো। তো ও তখন আমার ভিডিও করছিল, আমি একটু টিউব নিয়ে মজা করছিলাম। ভালোই লাগছিল টিউবের উপরে বসে পানির ভিতরে বসে থাকছে। তো যাই হোক, সামনে যাও। ঠান্ডা এর আগে আমি অনেক ফ্যান্টাসি কিংডম ভ্রমণ করছি, তুমি আবার ছবি তোলো বল। তো কখনো লেডিস নিয়ে কোনো গার্লফ্রেন্ড নিয়ে কখনো ফ্যান্টাসি কিংডম এন্ট্রি করিনি এবং কখনো গোসল করতেও আসিনি। তো ফার্স্ট টাইম আমি আমার ওয়াইফকে নিয়ে, আমার লক্ষ্মী বউটিকে নিয়ে ফ্যান্টাসি কিংডম প্রবেশ করি। পানি করতে যাই। তো ওখানে গোসল করার মজাটা অনুভব করছিলাম। আগে আসছি, অনেকবার আসছি, তো সেখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের সাথে আসা হয়েছে।
ফার্স্ট টাইম আমি আমার লক্ষ্মী বউকে নিয়ে এখানে আনন্দ করার জন্য চলে আসছি। তো দেখতে পাচ্ছেন ও পানিতে সাঁতরাচ্ছে, আমিও সাঁতরাচ্ছি। খুব ভালোই লাগছিল দুজনে, অনেক আনন্দ করলাম। আনন্দ করলে মন ভালো থাকে, মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে। একসাথে। ও তো দেখতে পাচ্ছেন আমার কলিজার টুকরোটা আমার পাশে এসছে এবং আমার কাঁধে হাত রাখছে। দেওয়া যায় না। খুব এনজয় ফিল করতেছিলাম। পানি 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 আনি সিঙ্গার। ও ও পানির ভিতর সাঁতরাতে কার না ভালো লাগে। ও পানির ভিতরে সাঁতরাচ্ছিল, ওর সাথে সাথে আমিও ভিডিও করছিলাম আর সাঁতরাচ্ছিলাম। তবে একটা বিষয় কি, আমি একটা ডুব দেই। আনন্দ করতে সবাই পছন্দ করে, কার না ভালো লাগে আনন্দ করতে। এদিকে আমার লক্ষ্মী বউকে এসে আমাকে জড়িয়ে ধরছে, সুন্দর একটা অনুভূতি ফিল করতেছিলাম। আমি ভিডিও চালু করছি। আমি যাই। আমি মনে করি যে আমার থেকে ও বেশিটা আনন্দ ফিল করছিল। আমার জানা মতে ও কখনো এর আগে ও ফ্যান্টাস কিংডম আসে নাই, ও ফার্স্ট টাইম আমার সাথে এখানে আসছে, তাই ও অনেকটা আনন্দ ফিল করছিল। হ্যাঁ, ওইদিকে পোলা পানের হুড়াহুড়ি ছিল। না ও আমি ডুবাইতেছি, ও আমার সাথে সাথে ডুবাইতেছে। তবে ঠান্ডা থাকার কারণে মূলত ডুবানো হচ্ছিল না ভালো করে, কোন দিক? নয়তো পানির নিচে চলে যেতাম। এইটাই। একসাথে একসাথে এরা ওয়াটার প্রুফ মোবাইল দিয়েছি না। দাও হাত দাও। ওই দাও, এনে দাও, রোদ গেছে গা। এই পাখের লোকটি চাইতেছিল যে একটু ডান্স করে, তো আমার হাতটি ধরে একটু ঘুরে দিল। ও আসলেই অনেকটা আনন্দ ফিল করছিল, আমি যেটা দেখতে পাচ্ছিলাম। এত রিস্ক। আসলে একটা বিষয় হচ্ছে কি, ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে পানি সেদে। স্মৃতি তুলে ধরা। আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করি অথবা ক্যামেরা ইউজ করি, এই যে এনে ছবি তোলা যায়, রেডি। তো আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি, ভিডিও করতে পছন্দ করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেখানে ভ্রমণ করেন সেখানে কিছু স্মৃতি তুলে ধরার জন্যই হচ্ছে ভিডিও ক্যাপচার করা অথবা ছবি তোলা। তো আমিও ওখানে আমার লাইফ পার্টনারকে নিয়ে ঘুরতে গেছিলাম,
তো সেখানে কিছু স্মৃতি তুলে ধরার জন্য আমি ভিডিওটা ক্যাপচার করছিলাম। তো কিছু ছবি তুলতে চাইছিল, তো যাই হোক এই ফাঁকে কিছু ছবি তুলে দিছি।